স্বাগতম বন্ধুরা, তথ্যতরণীর নতুন এপিসোডে। আজকের পর্বে আমরা একটি নয় দুইটি নয়, বহুদিন ধরে চলে আসা 10টি আলোচিত স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে আলোচনা করব। মূল আলোচনায় দেখবেন আমাদের চারপাশে খুবই অদ্ভুত থেকে কিছুটা বিশ্বাসযোগ্য পর্যন্ত বিভিন্ন ধরনের মেডিকেল মিথ রয়েছে। সুতরাং বন্ধুরা, এটা কল্পকাহিনী থেকে সত্য উন্মোচনের সময়। তাই আসুন দেরি না করে সরাসরি আসল আলোচনার বিষয়ে মনোনিবেশ করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তথ্যতরণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম মিথ ব্লাস্টিং ও অবাক করা সব ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। মিথ নাম্বার 1, ঠান্ডা থেকে সর্দি লাগে। অনেকে মনে করেন যে ঠান্ডা লাগলে অথবা ঠান্ডা পরিবেশে থাকলে বা ঠান্ডা কিছু খেলে বা ঠান্ডা কিছু স্পর্শ করলেই সর্দি লেগে যাবে, কিন্তু এটি ঠিক নয়। মানুষ সর্দিতে আক্রান্ত হয় ভাইরাসের মাধ্যমে, শুধু পরিবেশে থাকা কিছু ঠান্ডা ছোঁয়া বা ঠান্ডা খাবারের কারণে নয়। তবে এটা সত্য যে ঠান্ডা আবহাওয়ায় থাকা সর্দি লাগার প্রক্রিয়াকে সহজতর করে তুলতে পারে। মিথ নাম্বার 2, কম আলোতে পড়াশোনা করার ফলে দৃষ্টিশক্তির ক্ষতি হয়। আপনার চারপাশে অনেক লোককে দেখবেন, তারা এটি নিয়ে খুবই উদ্বিগ্ন যে অনুজ্জ্বল আলোতে পড়ালেখা করার ফলে চোখের স্থায়ী ক্ষতি হয়। মনে রাখবেন, এটি সত্য নয়। তবে হ্যাঁ, কম আলোতে পড়ার চেষ্টা করার ফলে আপনার চোখ কিছুক্ষণের জন্য ক্লান্তি বোধ করতে পারে বা চোখে ব্যথাও অনুভূত হতে পারে, তবে এটি আপনার দৃষ্টিশক্তিকে অবশ্যই চিরতরে নষ্ট করে দেবে না। আলোক বিজ্ঞান বলে মানুষের চোখ বেশ স্মার্ট, এটি বিভিন্ন মাত্রার আলোর সাথে অ্যাডজাস্ট করতে পারে। সেই অনুযায়ী স্বল্প আলোতে লেখাপড়া করার ফলে চোখকে একটু বেগ পেতে হয় বলে একটু চাপ বা ব্যথা অনুভব করাই স্বাভাবিক, তবে এটি দীর্ঘস্থায়ী ক্ষতির কোনো কারণ নয়। মিথ নাম্বার 3, আঙুল ফোটালে আর্থ্রাইটিস হয়। মানুষ মনে করে যে হাত পায়ের আঙ্গুল বা শরীরের যে কোনো গাঁট ফোটানোর অভ্যাস থাকলে তা থেকে আর্থ্রাইটিস হতে পারে, কিন্তু বিজ্ঞানের সাথে একমত নয়। গবেষণায় দেখা গেছে যে হাত পায়ের আঙ্গুল বা শরীরের যে কোনো গাঁট ফোটানোর অভ্যাস এবং আর্থ্রাইটিসের মধ্যে কোনো যোগসূত্র নেই। গাঁট ফোটানোর সময় পটপট আওয়াজ মূলত জয়েন্টগুলোর মধ্যে জমা থাকা পপিং গ্যাসের বুদবুদ থেকেই তৈরি হয়। মিথ নাম্বার 4, গাজর খেলে নাইট ভিশন বাড়ে। কখনো গাজর চিবুতে চিবুতে সূর্য ডুবতে দেখলে আপনি আগের তুলনায় বেশি পরিষ্কার দেখছেন বলে ফিল করেছেন? এরকম ফিল করে থাকলে ভুল করছেন, অথবা এটি আপনার অতি কল্পনাও বলতে পারেন। তবে হ্যাঁ, গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, তাই বলে এটি আপনাকে নিশাচর সুপার হিরোতে পরিণত করবে, এটি ঠিক নয়। এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচারিত ব্রিটিশ একটি প্রোপাগান্ডা। ব্রিটিশ পাইলটেরা রাতের বেলায়ও নিখুঁতভাবে বিমান হামলা চালাতে পারে, এরকম প্রোপাগান্ডা চালাতেই এই গাজর কাহিনীর প্রচলন করা হয়। সুতরাং বন্ধুগণ, পরের বার গাজর সেবনের সময় মনে রাখবেন এটি আপনার চোখের জন্য ভালো, তবে এটি এতটাও ভালো নয় যে আপনার চোখের নাইট ভিশন গুগলসের কাজ করবে। মিথ নাম্বার 5, প্রতিদিন কম করে 8 গ্লাস পানি পান করতে হবে। মানব শরীরের জন্য হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু 8 গ্লাসের নিয়মটি কোনো বাধা ধরা নিয়ম নয়। তবে মনে রাখবেন, আপনার শরীরের পানির চাহিদা আপনার দৈনন্দিন কার্যকলাপ, জলবায়ু এবং ব্যক্তিগত স্বাস্থ্যের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। রুলস হলো, যখন আপনি তৃষ্ণার্ত বোধ করবেন তখনই পানি পান করুন এবং এটি শরীরের চাহিদা অনুযায়ী পান করুন। মিথ নাম্বার 6, শেভিং চুলকে আরও ঘন করে তোলে। এটি ব্যাপক প্রচলিত একটি বিশ্বাস হলেও মনে রাখবেন, শেভিং আপনার চুলের ঘনত্ব বা বৃদ্ধির হারকে প্রভাবিত করে না। শেভের পরে নতুন করে গজানো চুলের ভোঁতা ডগা আপনার কাছে মোটা মনে হতেই পারে, কিন্তু এটি নিছকই একটি বিভ্রম। চুলের বৈশিষ্ট্যসমূহ যেমন টাক পড়া, চুল পাতলা হয়ে যাওয়া, অল্প বয়সে চুল পেকে যাওয়া ইত্যাদি জেনেটিক্স বা আপনার বংশগতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, শেভ করার অভ্যাসের কারণে নয়। মিথ নাম্বার 7, আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করি। এই কল্পকাহিনীটি চলচ্চিত্র এবং সায়েন্স ফিকশন উপন্যাস দ্বারা বেশ জনপ্রিয় করা হয়েছে, কিন্তু এটি সঠিক নয়। আধুনিক নিউরো ইমেজিং দেখিয়েছে আমরা যে আমাদের মস্তিষ্কের কার্যত প্রতিটি অংশই ব্যবহার করি এবং মস্তিষ্কের প্রায় বেশিরভাগ অংশ সবসময় সক্রিয় থাকে। এমনকি যখন আমরা বিশ্রামে থাকি বা আমরা ঘুমাই তখনও এটি তার ক্রিয়া করতেই থাকে।
মিথ নাম্বার 8, চিনি শিশুদের হাইপার অ্যাক্টিভ করে তোলে। অনেক বাবা মা তাদের বাচ্চাদের চিনিযুক্ত খাবার দিতে ভয় পান, ভাবেন এতে বাচ্চারা বেশি চঞ্চল বা হাইপার অ্যাক্টিভ হয়ে উঠতে পারে। কিন্তু গবেষণায় শিশুদের চিনি গ্রহণ এবং হাইপার অ্যাক্টিভিটির মধ্যে কোনো যোগসূত্র দেখা যায় না। চিনির অন্যান্য ক্ষতিকর দিক আছে, তবে এর ফলে হাইপার অ্যাক্টিভিটি তৈরি হয় এটা ঠিক নয়। মিথ নাম্বার 9, চুইংগাম গিলে ফেললে তা 7 বছর পর্যন্ত আপনার পেটে থাকে। দুর্ঘটনাক্রমে চুইংগাম গিলে ফেলা একটি বিপর্যয়ের মতো মনে হতে পারে, তবে এটি আপনার পেটে 7 বছর পর্যন্ত থাকবে এটি মোটেও সঠিক নয়। যদিও চুইংগাম খাবারের মতো সহজে হজম হয় না, বরং এটি আপনার পাকস্থলীর বিপাক ক্রিয়াকে পাশ কাটিয়ে যেতে পারে। তবে পাশ কাটিয়ে গিয়ে সেটি 7 বছর আপনার পেটের মধ্যে অবস্থান করবে এটি মোটেও সঠিক নয়, কারণ এরই মধ্যে আপনার অন্ত্র সেটিকে মলের সাথে বাহিরে নির্গত করে দেয়। মিথ নাম্বার 10, ভ্যাকসিন থেকে অটিজম হতে পারে। এটি আসলে একটি বিপজ্জনক কল্পকাহিনী যার কোনো বৈজ্ঞানিক সমর্থন নেই। আজ পর্যন্ত গবেষণায় ভ্যাকসিন এবং অটিজমের মধ্যে কোনো যোগসূত্র দেখাই যায়নি। সর্বজন স্বীকৃতভাবে গুরুতর রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য জানুন, সত্যের সাথে থাকুন। মনে রাখবেন, যখন স্বাস্থ্য পরামর্শের প্রসঙ্গ আসবে তখন সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাজীবীর সাথে পরামর্শ করুন। তো বন্ধুরা, এই মিথগুলোর মধ্যে কোনটি আপনাকে বোকা বানিয়েছে? নিচের কমেন্ট সেকশনে আপনার মন্তব্য লিখুন এবং আপনার এ সম্পর্কিত আরও মিথ জানা থাকলে তা আমাদের জানান। পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং সেই সাথে আমাদের তথ্যতরণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম আশ্চর্যজনক ও মিথ ব্লাস্টিং ভিডিও আপনি সবার আগে দেখতে পান।